খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর এখানে সমুদ্র কিন্তু অসাধারণ লাগছে। এখান থেকে সমুদ্র খুব একটা ডিস্টেন্স না হোটেল থেকে সমুদ্র, দেখতেই পাচ্ছেন। এই হোটেল, এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে খুব সামান্য, হয়তো 30 থেকে 40 সেকেন্ড লাগবে সমুদ্র এখান থেকে, খুব একটা বেশি লাগবে না। আপনাদের চোখের সামনেই রোড দেখা যাচ্ছে। গেস্টকে পেয়ে গেছি। দাদা কোথা থেকে এসছেন আপনারা? আমরা কলকাতা থেকে এসছেন। কতদিন হলো রয়েছেন এখানে? 5 দিন হলো। আচ্ছা, কীরকম কি পরিষেবা পাচ্ছেন? পরিষেবা ভালো। বাথরুমে জল টল সব ঠিকঠাক আছে? ডাকলে কাউকে পাওয়া যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, সমুদ্র তো খুবই কাছে এখান থেকে, সমুদ্র এনজয় করতে পাচ্ছেন মোটামুটি? আচ্ছা আচ্ছা। কোথায় খাওয়া দাওয়া কোথায় করছেন? খাওয়া দাওয়া ওই নিচে একটা ডাইনিং প্লেস আছে। আচ্ছা আচ্ছা, এই হোটেলেই খাচ্ছেন? খাবারের টেস্ট কেমন কি আছে? না, টেস্ট বলতে আমরা তো নিজেদের রান্নাটা নিজেদের করে নিচ্ছেন আর কি। আচ্ছা আচ্ছা। আপনারা সব একই জায়গা থেকে এসছেন মোটামুটি? আচ্ছা আচ্ছা, তো আপনারা মোটামুটি সব ঠিকঠাকই রয়েছে আর কি। এই হলো রান্না করার ব্যবস্থা। যেহেতু রান্না বান্না হচ্ছে, যত জিনিসপত্র সব ছড়িয়ে রয়েছে আর কি। দাদা কোথা থেকে এসছেন আপনারা? দত্তপুকুর। কতজন এসছেন মোটামুটি? আমরা 21 জন এসেছি। 21 জন এসছেন। এমনি কিরকম কি পরিষেবা পাচ্ছেন? না, এখানে পরিষেবা খুবই ভালো। রান্না বান্না সব নিজেরাই করছেন? রান্না বান্না আমরা ঠাকুর নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা। আর এখানে রান্না বান্না সব জিনিস পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আশেপাশে খাওয়া দাওয়া এখানেই করছেন? কিন্তু মন্দিরও খুব সুন্দর দেখতে পাবেন এখান থেকে। মন্দিরও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে মন্দির এখান থেকে। নীলাচলে নীল মাধব প্রভু জগন্নাথ, ভক্ত জনে কৃপা করো, দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ। তুমি আছো তাই তো প্রভু ধন্য পুরী ধাম, তোমার সাথে সুভদ্রার আছেন বলরাম, করুণারি সিন্ধু তুমি, বন্ধুরা আমি এখন রয়েছি পুরীর একটি বিখ্যাত জায়গা বিল্লা চকে। বিল্লা চক নাম শুনেছেন নিশ্চয়ই, তাও আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই যে সামনে এটা হলো বিল্লা গেস্ট হাউস, আর ঠিক তার উল্টো দিকেই অর্থাৎ ব্যাক সাইডে রয়েছে এরকম একটা গাড়ি পার্কিং করার জায়গা। এখানে বেশ কিছু হোটেল রয়েছে, কিন্তু তার মধ্যে আপনাদের যে হোটেলটি রিভিউ করে দেখাবো সেটা হলো স্যান্ড ই ভিলা। দেখুন, বেশ বড় প্রপার্টি এনাদের, বেশ ভালো প্রপার্টি। তো এই হোটেলটি আমি আজকে আপনাদের রিভিউ করে দেখাবো। চলুন ভিতরে। আপনাদের এখান থেকে এন্ট্রি নিতে হবে, আর উঠতেই দেখুন এখানে জেনারেটর দেখতে পাচ্ছি। তো কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা নেই, জেনারেটর আমি দেখতে পাচ্ছি এখানে। আর তাছাড়া আপনারা যদি মনে করেন এখানে বসবেন, তো সেই চেয়ার পেতে বসতে পারেন এবং বাইরের দৃশ্য উপভোগ করতে পারেন। আর এই হলো রিসেপশন এলাকা। এখানে আপনার সোফা পাতা রয়েছে, যদি রুম পেতে দেরি হয় তাহলে আপনারা এখানে বসে ওয়েট করে আপনারা রুমে চলে যাবেন। আর এই হলো রিসেপশনে এখন ম্যানেজারবাবু রয়েছেন। জয় জগন্নাথ দাদা। গুড ইভিনিং। আচ্ছা, আপনাদের এখানে টোটাল কটা রুম রয়েছে? আমার স্যার টোটাল আমার 25খানা রুম রয়েছে। ওর মধ্যে আমার 13টা এসি আছে আর 12টা নন এসি আছে। আচ্ছা। আর তার মধ্যে 5খানা আমার সি ফেসিং এসি আছে, যেখানে আপনি রুমের থেকে আপনি সমুদ্র দেখতে পাবেন। আচ্ছা। কমন ব্যালকনি 2-3টে রয়েছে। তারপরে আমার 4 তলার একটা বড় ছাদ আছে, যেখানে গেস্টরা বসে আমাদের এখানে খুবই ভালো রকম এনজয় করতে পারেন। আচ্ছা আচ্ছা। তো কমন টয়লেট একটা রিসেপশন আমার রয়েছে, এখানে লোকেরা ওয়েটিংও করতে পারেন, আমাদের এখানে ব্যবস্থা আছে। সামনে একটা রেস্টুরেন্ট মধ্যে রয়েছে। আচ্ছা। এসবগুলো আপনি সব ভিডিওগুলো দেখতে পাবেন। আমার যে ভাই এসছেন ওনার থেকে আপনি প্রত্যেকটা জিনিস জানতে পারবেন। আর বলছি, রান্নার কোনো ব্যবস্থা আছে আপনার এখানে? রান্নার বলতে আমাদের যে এইটা তো হোটেল, তো যেহেতু আমাদের সমুদ্রের সামনের জায়গাটা, তো যদি কোনো রকমের গ্রুপ আমাদের এখানে আসে, তো আমরা এখানে একটা ব্যবস্থা করে রেখেছি, যেখানে কি আমরা পিছনে আমাদের একটা জায়গা আছে, যেখানে আমরা রান্নাবান্না করতে লোকেদেরকে দিই। আর ওর এগেনস্টে কিছুটা ব্যবস্থার মধ্যে করি, আর লোকেদেরকে ব্যবস্থার মধ্যে করে এখান থেকে ছাড়ি। তো রান্নাবান্নার মধ্যে ব্যবস্থা এখানে রয়েছে। আচ্ছা, সমুদ্র তো খুব কাছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সমুদ্র লাগবে না সময়? সমুদ্র আমাদের এখান থেকে প্রায় ম্যাক্সিমাম আপনি দেখলে হাফ মিনিটও লাগবে না। এখান থেকে রিসেপশনে দাঁড়ালেও আমাদের এখান থেকে সমুদ্র দেখা যাবে। এমনি ইভিন আমাদের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর থেকেও আমাদের সমুদ্রটা দেখা যায়। আচ্ছা। তো এগুলো আপনি গেস্টরাও আমাদের কমন বালকনি থেকেও বসেও এনজয় করেন। আপনি এগুলো খুবই ভিডিও মতন আপনি পাবেন, আপনি একবার ঠিক দেখলে এগুলো সব বুঝতে পারবেন। আর বলছি, মন্দির কত দূর হবে আপনাদের? মন্দিরটা এখান থেকে হার্ডলি 1.5 কিলোমিটার মতন হবে। এখান থেকে বাই অটো, টোটো, রিক্সা করে আপনারা ভালোভাবে যাতায়াত করতে পারেন। এখানে অলওয়েজ সব সময় আপনাদের ট্রাভেলের জন্য কোনো প্রবলেম হয় না। এখানে কমিউনিকেশন ব্যবস্থাটা খুবই ভালো রকম পাওয়া যায়। এখানে আমাদের সব রকমের ব্যবস্থা করা আছে, ট্রাভেল থেকে আরম্ভ করে গেস্টের সুবিধা অসুবিধা প্রত্যেকটা জিনিস আমরা নজরে রাখি। এই ভিডিওটা যারা দেখবে অনেকেই এই হোটেলের ভাড়া সম্বন্ধে জানতে চাইছেন। আচ্ছা। তো
আছে, ভাড়াটা কীরকম কি আপনাদের রয়েছে একটু যদি বলতেন। আমরা এখানে খুবই রিজনেবল রেট একটা রেখেছি, নন এসি রুম থেকে ব্যাক এসি আর ফ্রন্ট এসি পর্যন্ত আমরা বিভিন্ন রকমের রেট একটা করে রেখেছি। খুবই রিজনেবল রেট বলতে আমরা 800 টাকা থেকে স্টার্টিং করি, আপ টু 1500 টাকার পর্যন্ত আমরা একটা রুমের ভাড়া আমরা দিই। আচ্ছা, আর এগুলো আমাদের খুবই ভালো রকমের একটা ব্যবস্থা আছে। এগুলো আপনি খুব কম পয়সাতে আপনি ভালো জায়গাতে ভালো পজিশনে আপনি সমুদ্রের সামনের একটা হোটেলে আপনি পেতে পারছেন। ওকে দাদা, ধন্যবাদ। তো বন্ধুরা, হোটেলের ম্যানেজার বাবু যথেষ্ট হেল্প করলেন। এবার চলুন এই হোটেলের দুটো রুম আপনাদের দেখিয়ে আনি, রুমের কি পরিবেশ আছে বা রুম থেকে সমুদ্র কেমন দেখা যায় সেটা একটু দেখে আসি। চলুন। বন্ধুরা, সিঁড়ি দিয়ে এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এখানকার সিঁড়ির একটি বিশেষত্ব আছে, আমি দেখাচ্ছি দেখুন। আমি এদিক দিয়ে উঠে এলাম, আপনারা চাইলে এদিক দিয়ে উঠে আসতে পারবেন, মানে দুদিক দিয়ে সিঁড়ি রয়েছে, বেশ ভালো। চলুন রুমের দিকে। প্রথম আপনাদের দেখাচ্ছি 303 নম্বর রুম। চলুন ভিতরে। দেখুন রুমটা কিন্তু বেশ বড় রয়েছে। এর যা আছে কজন থাকতে পারবে? 3 জন থাকতে পারবে। আচ্ছা, তো বন্ধুরা আপনারা 3 জন এরাল থাকবেন। ওনারা বেস সাইড একটা টেবিলও দিয়ে দিয়েছেন। তাছাড়া এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, একটা কাঁচের টেবিল দেখতে পাচ্ছি, দুটো চেয়ারও দিয়ে দিয়েছেন। আর এই হলো টিভি, এদিকে ওয়ার্ডরোব আছে, মালপত্র রাখতে পারবেন। আর চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। ওয়াশরুম নিয়ে কোনো অভিযোগ নেই, কারণ ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে কোমর দেখছি, বালতি মগ রয়েছে, আর এই হলো বেসিন, আয়না আর শাওয়ারও দেখতে পাচ্ছি, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো আপনার রুম, নিচটা টাইলস বসানো রয়েছে, বেশ পরিষ্কার। বন্ধুরা, পরবর্তী দেখাচ্ছি 301 নম্বর রুম। দেখুন, চলুন ভিতরে। নিচটা কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। দাদা, এখানে যা বেড আছে এই বেডে কজন থাকতে পারবে? ওই জন্য 3 জন থাকতে পারবে। আচ্ছা, তো বন্ধুরা আপনার 3 জন অনায়াসে থাকতে পারবেন। তবে এটা এসি রুম, ওদিকে এসি দেখছি, এদিকে ফ্যান রয়েছে, আর এদিকে ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র রাখতে পারবেন। ওয়ার্ডরোবের সঙ্গে একটা বড় আয়নাও দেখতে পাচ্ছি। এদিকে টিভি রয়েছে, ওদিকে টেবিল দিয়ে দিয়েছেন, টেবিলে একটা জগ এবং দুটো গ্লাস, তাছাড়া রুমের মধ্যে একটা চেয়ারও দিয়ে দিয়েছেন। তবে এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো আপনি বেডে বসে বসেই কিন্তু সমুদ্র উপভোগ করতে পারবেন। দেখুন দেখুন, সমুদ্র খুব সুন্দর দেখা যাচ্ছে। বিড়লা গেস্ট হাউসের ফাঁক দিয়ে এত ভালো সমুদ্র দেখা যাচ্ছে, যেখানে আপনাকে বাইরে বেরোতে হবে না। আপনি যদি বেডে বসে থাকেন, বেডে বসে বসেই কিন্তু সমুদ্র উপভোগ করতে পারবেন। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। না, ওয়াশরুম কিন্তু এখানকার বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে কোমর দেখছি, আচ্ছা এদিকে গিজার রয়েছে, আর এই হলো আপনার শাওয়ার, বালতি মগ, তাছাড়া এদিকে বেসিন আছে, আয়নাও রয়েছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেইনটেইন। আর আরেকবার রুমটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, ওয়ালে বা দেয়ালে একটা দাগ পাবেন না, একদম সুন্দর সাজানো গুছানো রুম। আর বন্ধুরা, রুমের থেকে বেরিয়েই আপনারা কিন্তু এরকম একটা কমন ব্যালকনি পেয়ে যাবেন, যেখান থেকে সমুদ্রের ভিউ কিন্তু অসাধারণ। দেখুন, সমুদ্রের হাওয়া পর্যন্ত চলে আসছে, এমনকি গর্জনও শোনা যাচ্ছে সমুদ্রের, এতটা কাছে সমুদ্র রয়েছে। আপনারা চাইলে এখানে চেয়ার পেতে নেবেন, চেয়ার পেতে নিয়ে সমুদ্র এইভাবে উপভোগ করবেন। এবার বন্ধুরা, আমি 3rd ফ্লোরে যাচ্ছি, যেখানে কিন্তু মানে সমুদ্রের ভিউ আরও সুন্দর। চলুন। 3rd ফ্লোরে আপনারা 401 নম্বর রুম দেখাচ্ছি। দেখুন, চলুন। এসি রুম। দেখুন, রুমের মধ্যে কিন্তু বেশ বড় জায়গা রয়েছে। বেড যা আছে সেম, আপনারা 3 জন একসঙ্গে থাকতে পারবেন। এদিকে টিভি দেখছি, এদিকে এসি লাগানো রয়েছে, আর এই হলো ফ্যান। বড় সাইজের ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি এখানে, আর ওয়ার্ডরোবের সঙ্গে আয়না লাগানো রয়েছে। তাছাড়া রুমের মধ্যে টেবিল রয়েছে, একটা চেয়ারও দিয়ে দিয়েছেন ওনারা। নিচটা ভালো, নিচটা টাইলস বসানো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমের দেওয়ালেও কিন্তু একটা দাগ পর্যন্ত আপনি পাবেন না, এত সুন্দর। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই ওয়াশরুমটা আরও ভালো, আরও পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ওয়েস্টার্ন কোমর দেখছি, আপনাদের যেটা গিজারের দরকার আছে গিজার আমি দেখতে পাচ্ছি এখানে। আর শাওয়ার রয়েছে, বালতি মগ, বেসিন, আর এই আয়না, প্রত্যেকটা জিনিস রয়েছে ওয়েল মেনটেন এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন।
আর রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। তবে এই রুমে যারা থাকবেন তাদের দুটো অফার রয়েছে, আমি দেখাচ্ছি এক এক করে। এই যে জানলা দেখছেন, জানলা খুলে দিলেই কিন্তু সমুদ্র দেখতে পাবেন, দেখতেই পাচ্ছেন। অর্থাৎ বেডে বসে বসে আপনি সমুদ্র কিন্তু উপভোগ করতে পারবেন। তাছাড়া আপনি যদি মনে করেন এই ছাদে চলে গিয়ে সমুদ্র উপভোগ করবেন, তা সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই রুমের থেকে বাইরে চলে আসবেন, আর এই হলো আপনার ছাদ। এখান থেকে কিন্তু সমুদ্র আপনি খুব সুন্দর অনুভব করতে পারবেন। আমি আরেকটু সামনে নিয়ে যাচ্ছি আপনাদের। দেখুন, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর এখানে সমুদ্র কিন্তু অসাধারণ লাগছে। এখান থেকে সমুদ্র খুব একটা ডিস্টেন্স না হোটেল থেকে সমুদ্র, দেখতেই পাচ্ছেন। এই হোটেল, এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে খুব সামান্য, হয়তো 30 থেকে 40 সেকেন্ড লাগবে সমুদ্র এখান থেকে, খুব একটা বেশি লাগবে না। আপনাদের চোখের সামনেই রোড দেখা যাচ্ছে। আর এখানে যদি কেউ চেয়ার টেবিল নিয়ে বসতে চায়, বসতে পারবে। থেকে আপনার কিন্তু মন্দিরও খুব সুন্দর দেখতে পাবেন। এখান থেকে মন্দিরও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে মন্দির এখান থেকে। তো বন্ধুরা, এই ছিল হোটেল স্যান্ড ই ভিলার রিভিউ। আমি যতটা পারলাম রুমগুলো দেখানোর চেষ্টা করলাম। আমি অফ সিজনে এসেছি, কিন্তু কোভিডের পর 2 বছর কোভিডের পর মানুষ এত পরিমাণে পুরীতে আসছে, পুরীতে অফ সিজন বলে এখন বর্তমানে কিচ্ছু নেই, যার জন্য ম্যাক্সিমাম রুম ফুল রয়েছে। তাও আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। ভিডিও ডেসক্রিপশানে চলে যাবেন, সেখানে ফোন নম্বর দেওয়া আছে, সেখানে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে তারপর আসবেন।